ওয়েলকাম টু মাই পেজ। আজকের নামটা দেখছো গার্লিক চিকেন। নামের মধ্যেই সব কিছু রেসিপি লুকিয়ে আছে। আজকে আর রেসিপি নিয়ে মুখে কিছু বলবো না, তবে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম দেখে দেখেই বুঝে নাও যাদের রান্নাঘরে আনাগোনাটা বেশি আছে বা আনাজ কানাজগুলো চিনে ফেলো ঠিক সহজেই, তারা ঠিকই ধরতে পারবে। না হলে পজ করে একটু দেখে নাও। আমার মনে হয় রান্না বান্না করতে যারা ভালোবাসে না, তারা এদিক ওদিক মানে এই মশলার সাথে অন্য মশলার মিক্স আপ করে অনেক রকম ভ্যারাইটি করতেই পারে। তো সেই রকমই আমিও নানা রকমভাবে ভাবি, নানা রকমভাবে চেষ্টা করি যাতে একটু স্বাদের একটু টুইস্ট আনা যায়। তো কালারেই তো সব কিছু বলে দেয়, আর যেরকমভাবে করা হয় তোমরা দেখতেই পাও। তো হ্যাঁ, যেরকম দেখতে হয় কিন্তু সেরকমই কিন্তু খেতেও হয়। এটা আমার কথা না, এটা সবাই বলে, তাই বললাম। যারা ঝাল খেতে ভালোবাসো বা স্পাইসি একটু চটপাটা খেতেও ভালোবাসো, তারা অবশ্যই ট্রাই করো। এটা গার্লিক চিকেন, তো গার্লিকের ভাগটা অনেকটাই বেশি থাকবে, তাই জন্য তার স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগবে। আর গার্লিকের কতটা গুণাগুণ বা উপকার সেটা তো সবাই জানে। তো একবার চেষ্টা করো, তো ভালো লাগবে। তবে এইটুখানি বলবো যে অবশ্যই ট্রাই করো, আঙুল চেটে পুটে খাবে। রেস্টুরেন্টকে তো হার মানাবে অবশ্যই, সেটা করলেই বুঝতে পারবে কেমন স্বাদ। তোমরা শুধু খেতে পারো, এমনি পোলাওয়ের সাথে খেতে পারো, সব রকমভাবেই ট্রাই করতে পারো। এটা এতটাই সুস্বাদু হয় বা কিছু, মানে খাওয়ার থেকে ডেকোরেশনেই দেখো মানে জিভে জল আসার মতন একটা পরিস্থিতি তৈরি করে দেয়। তো আমার করার মানে শেষ করারও অপেক্ষা করে না, টপাটপ শেষও হয়ে যায় এমন একটা অবস্থা। চিকেন তো সবারই প্রিয়, সেটা সবাই জানো, বাচ্চাদের খুবই প্রিয়। তো অবশ্যই করে দেখো, আর কেমন হয় জানিও।